আচ্ছা এটা দেখ, এই যে এইটা যে থিটা কোণ নিছি, তাহলে লম্ব কোনটা? যদি থিটা কোণ ধরি এটা, তাহলে ভূমি কোনটা? এই চিত্রের ভূমি কোনটা? হ্যাঁ, এবি হচ্ছে কি ভূমি, আর লম্ব লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্ব হবে বিসি। হ্যাঁ ঠিক আছে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা? এটা এই অংশ বিসি, তাহলে বিসি বাই কি অতি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি এসি, এসি। সাইন সাইন থিটা মানে এটা লেখা যায়, এটা সাইন, সাইনের উপর স্কয়ার আছে, তার মানে এইটার উপর কি গোটাটার উপর, তাহলে এটা এই যে সাইন সমান সমান এটা লেখা যায়, তাহলে সাইনের উপর স্কয়ার আছে মানে এইটার উপর স্কয়ার, প্লাস কস, কস মানে কি ভূমি বাই অতিভুজ, এই যে কস ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, থিটা কোণ যখন ধরিব তখন এটা হচ্ছে ভূমি, তাহলে এবি, এবি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, এসি হোল স্কয়ার। এখন তাহলে এটা সমান সমান কি লেখা যায়, যে বিসি এর উপর কি, এর উপর স্কয়ার বাই এসির উপরও কি স্কয়ার, আর এদিকে প্লাস এবি স্কয়ার এসি স্কয়ার। তাহলে এই দুইটার লসাগু যদি করি তাহলে কি হবে, এসি স্কয়ার। তাহলে এই এসি স্কয়ারক, এসি স্কয়ারক যদি এই এসি স্কয়ার দিয়ে ভাগ দিই, এসি স্কয়ার দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে ভাগফল? 1 আসবে। এই 1 দিনতে উপরের অংশ গুণ করে দিনে বসাই দিবা হবে, তাহলে 1 দিনতে বিসি, বিসি স্কয়ারক যদি গুণ দিই তাহলে কি হবে, বিসি স্কয়ার হবে, বিসি স্কয়ার প্লাস এইটা না কি আছে, এই এসি স্কয়ারক কি করবো, লসাগু এসি স্কয়ারক কি করবো, এই এসি স্কয়ার দ্বারা কি দিব, ভাগ দিব এসি স্কয়ার দ্বারা, তাহলে ভাগফল কত আসবে, 1 আসবে। ওই 1 দিনতে এই উপরের অংশ দিয়ে দিব গুণ, তাহলে 1 দিনতে গুণ করলে এবি, এবি স্কয়ারে আসবে। এখন এই যে বিসি, বিসি মানে কি, বিসি মানে কি এটা লম্ব, আর এবি মানে কি, এবি মানে ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে আছে। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান কি জানি, পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে, হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আচ্ছা লম্ব অতিভুজ কি এসি, এসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান কি কি লিখি আরি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কি বিসি, হ্যাঁ বিসি, বিসি স্কয়ার প্লাস কি ভূমি কোনটা এবি, এবি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এবি হলো এটা না, তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবি হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ সমান এটা লেখা যায়। তাহলে এইটা নাও কি আছে, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, তাহলে এই সমান সমান কি আমরা এসি স্কয়ার লিখি আর না নাই, তাহলে এটা সমান এটা লেখা যায়, তাহলে এটা সমান কি এটা লেখা যাবে, হ্যাঁ। তাহলে এইখানের জায়গা দেলা দিয়ে দিব আমরা কি এসি স্কয়ার বাই এসি স্কয়ার, তাহলে কাটাকাটি যাবে, ভাগ করলে হবে 1। এটা বুঝাইছি পেন? আচ্ছা 2 নম্বরটা কি কি প্রমাণ করবা কইছে, যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে বাম পক্ষটা নিই sec স্কয়ার থিটা, তাহলে থিটা কোণ হচ্ছে এটা, তাহলে sec sec সমান কি লেখা যায়, অতিভুজ বাই ভূমি, এই যে sec sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা এটাকার, এই চিত্রের অতিভুজ হচ্ছে এসি, এটা সমান লেখা যাবে এসি sec, খালি sec সমান। তাহলে অতিভুজ বাই ভূমি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এবি, এবি অতিভুজ বাই ভূমি হইল, তাহলে sec সমান এটা হয়, ইনা আছে sec স্কয়ার থিটা, তাহলে এইটার উপর হোল স্কয়ার, তাহলে এইটা সমান আবার লেখা যায় এসি স্কয়ার বাই এবি স্কয়ার।
এখন এই যে এসি স্কয়ার এটা কি অতিভুজ, এসি স্কয়ার সমান কি লেখা যায়, অতিভুজ সমান যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যে কোনো একটা। তাইলে এইটা না এসি স্কয়ার সমান, এসি স্কয়ার সমান আমরা কি লিখি আরি বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এই এসি এর পরিবর্তে লিখিম কি বিসি, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই এবি স্কয়ার। এখন এটা দুইটা অংশ ভাগ করে নিয়ে নেব। তাহলে এই না থাকে যায় বিসি স্কয়ার বাই এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই এবি স্কয়ার। তাহলে হ্যাঁ ওটা চলে যাবে, কাটা যাবে, ভাগ দিলে 1 আসবে। আর এইটা তাহলে বিসি আছে, বিসি মানে কি বিসি, বিসি মানে লম্ব, এবি মানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি লেখা যায় এই যে কই, হ্যাঁ টেন টেন কই, এই যে লম্ব বাই ভূমি, এই যে তাহলে এইখানে লেখা যাবে 10 স্কয়ার, 10 মানে হচ্ছে বিসি বাই এবি, তাহলে ইলার উপর স্কয়ার আছে মানে 10 এর উপর তখন স্কয়ার দিয়ে দিমু, থিটা, থিটা কোণ ধরে নিতে কইছি, আর প্লাস এটা ভাগ করলে আসবে 1। তাইলে আমরা কি পাচ্ছি যে sec স্কয়ার থিটা, হ্যাঁ এই যে নিছি অতিভুজ বাই লম্ব, অতিভুজ ও সরি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি নিছি। এই যে থিটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে sec স্কয়ার থিটা সমান আমরা কি পাই না 10 স্কয়ার থিটা প্লাস 1। এটাকে আরেঙ্গা করি আদি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস 10 স্কয়ার থিটা। এখানে তো প্রমাণ করবো কই, চলো এই যে cosec স্কয়ার থিটা সমান কি মেটা পাবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cosecটা নি, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান কি লেখা যায় এই যে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এসি, এসি বাই অতিভুজ বাই লম্ব, লম্ব হচ্ছে বিসি, বিসি এটার উপর কি হবে হোল স্কয়ার, এটা সমান কি লেখা যায় এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে এসি, এসি মানে কি অতিভুজ, অতিভুজ সমান কি নাকি আরি এই যে মানে কি আছে এটা লম্ব, হ্যাঁ লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যেটা দে। তাহলে এসি সমান এটা লেখা যায়, ইনা লিখে নিয়ে নেব বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই বিসি, বিসি স্কয়ার। তাহলে এইটা গেলা দুই ভাগে ভাগ করে নিব, তাহলে কি পাবো বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে এটা ভাগ দিলে কত আসবে 1, একই কাটাকাটি 1। আর এইটা না এবি, এবি মানে কি, এবি মানে হচ্ছে ভূমি, ভূমি বাই বিসি, বিসি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কোনটা এই যে ভূমি বাই লম্ব কট। তাহলে এখানে লিখব কট, ভূমির উপর স্কয়ার লম্বর উপর স্কয়ার আছে, তাহলে কটের উপর স্কয়ার, কোন কোণ ধরে নিতে কইছি থিটা কোণ, এই কোণটা। হ্যাঁ তাহলে লেখা যায় কি যে cosec, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই শেষ। তোমরা বলে পারিবেন, কি শেষ হয় নাই দেখা, ভালো করে দেখাও কিন্তু।
থিটার এই পাশে ছিল তাহলে কি কোণাটা নিচে ছোটটা তাহলে কোণাটা এই পাশে নিয়ে গেল তারপরে এসি টাই পাশে ছিল আমার কি করব যে বিসি তাহলে বিসি টাই পাশে ছিল যে বিসি টাই এখানে ছিল তারপরে যে এসি টাইটা থাকে এই পাকা প্লাস এর মাইনাস হয়ে যায় তাহলে 4 টাই পাকা এটা তাহলে 4 চার হলো আচ্ছা এইবারে তোমার গল্প গল্প করে ধরাম এই যে পিথাগোরাসের উপপাদ্যটা যেটা আছে অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে ভূমি স্কয়ার সমান কি লেখা যাবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হ্যাঁ আর যদি এবার লম্ব স্কয়ার কহু তাহলে কি কি লেখা যাবে লম্ব স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার শেষ অতিভুজ স্কয়ার রূপটা শেষ হবে না প্লাস হবে কি হবে ঠিক আছে না নাই তুই হ্যাঁ হ্যাঁ লম্বটা যদি থাকে লম্ব স্কয়ার সমান কি লেখা যাবে হ্যাঁ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হ্যাঁ খালি ওই যে উপকার দুইটা যে আছে ওইটার মধ্যে তখন একটা এপাকে আনি দাও তুই মাইনাস হইন তাই এপাকে আসবে তারপরে এই যে ইয়াকলা ধরাম হ্যাঁ এবার এবার cos স্কয়ার সমান কি লেখা যায় cos স্কয়ার সমান হ্যাঁ না না এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার যদি 1 লেখা যায় তাহলে cos স্কয়ার সমান কি লেখা যায় 1 প্লাস sin স্কয়ার sin স্কয়ার মাইনাস 1 sin স্কয়ার প্লাস 1 এটা কইনো মুই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান যদি 1 হয় চিন্তা করে দেখ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান যদি 1 হয় তাহলে মুই কইছু cos স্কয়ার সমান সমান কত তাহলে এর cos স্কয়ারের আগাপাকে কি আসলো প্লাস sin স্কয়ার আসলো এটা যদি উপকার গাই দিই তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে এইটা মাইনাস হয়ে যাবে তাহলে cos স্কয়ার সমান সমান কি 1 তো থাকাছে এই উপকার এইটা উপকার চলে গেছে তাহলে ওটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে 1 মাইনাস sin স্কয়ার ও ভাই আচ্ছা ইয়ার যদি কেউ tan থিটা তাহলে কি লেখা যাবে 1 বাই cot 1 বাই cot থিটা sec হ্যাঁ যদি কেউ sec থিটা সমান সমান কি লেখা যাবে 1 বাই cos ঠিক আছে এই তো ভালো পড়েছি ভালো পড়াছেন হ্যাঁ কি আছে 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা ওয়ান বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা এটা থুই দিন প্লাস এই যে টেনটা আছে না টেনটা ভাঙিলে কি কি লেখা যায় টু প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ওয়ান বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা আচ্ছা না প্লাস এই উপরের ওয়ানটা ওয়ানে থাকিল আর এই 2 এর নিচে কি আছে 1 আছে তাহলে এই 1 এ আর cosec স্কয়ার থিটা এটা যদি লসাগু করি তাহলে লসাগুটা কি আসবে আমার হ্যাঁ cosec কইছো না আচ্ছা cos স্কয়ার থিটা এই অংশখান আর ক্যালকুলেশন করব তাহলে cos স্কয়ার থিটা আমরা পাই না লসাগু এই লসাগু দিনতে এই লসাগু cos স্কয়ার থিটা 2 এর নিচে কি আছে 1 উজ্জু আকারে তাহলে এই 1 দিনতে দিয়ে দিমু ভাগ তাহলে কি আসবে ভাগফল কি আসবে cos স্কয়ার থিটা ভাগফল আসল cos স্কয়ার থিটা তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে কি উপরের তাহলে এই ভাগফলের সাথে 2 কি করব গুণ করব তাহলে গুণ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা
তারপরে কোন চিহ্ন আছে প্লাস প্লাস এই কোসেক স্কয়ার থিটা এই লসাগু কোসেক স্কয়ার থিটা এবার কি দিন দিমো ও সাইন বলে এইটার অংশ করেছি তাহলে কোসেক স্কয়ার থিটা দিনটা এটা কি লসাগু পাইছো না কোসেক স্কয়ার থিটা এই কোসেক স্কয়ার থিটা লসাগুটা এই কোসেক স্কয়ার থিটা দিনটা দি দিমো ভাগ কোসেক আচ্ছা কোসেক কইছো কেন কস স্কয়ার থিটা তাহলে কস স্কয়ার থিটা কাটাকাটি গেলে কি আসবে 1 এই 1 ভাগফল দিনতে এই সাইনক দিয়ে দিমো গুণ সাইন স্কয়ার থিটা তাহলে কি হবে সাইন স্কয়ার থিটা এই না তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এটা 1টা এসে না থাকিল নাকি উপরের অংশ আর এটা কি নিচের এটা ভাগ অংশ হয়ে আছে তাহলে 1টা থুনো এটা যদি উল্টাই দিই তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এটা উপরে চলে যাবে cos স্কয়ার থিটা বাই কত 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস আচ্ছা 1 এর সাথে এটা গুণ করলে কি হবে এটা হবে তাহলে cos স্কয়ার থিটা আর এই যে cos স্কয়ার থিটা আছে না cos স্কয়ার এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি লেখা যাচ্ছিল 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তাহলে এইটা না আমার আছে cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটাটা যদি তুই দিই cos স্কয়ার থিটা তাহলে এই sin স্কয়ারটা উপরে চলে যাবে তাহলে কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে এইটা না পরিবর্তন করে দিমু এই যে 2টা 2 এ থাকলে এটা কি আছে গুণ আকারে 2 এখন cosec স্কয়ার থিটাটা খালি cosec স্কয়ার থিটার পরিবর্তে কি দিমু 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হ্যাঁ এরপরে এখন আবার সাইন লিখব হ্যাঁ এই যে cosec স্কয়ার থিটার খালি পরিবর্তে এই না বসাই নাও এই যে 2 থাকিল আর এই যে cosec স্কয়ার থিটার পরিবর্তে খালি 1 মাইনাস sin স্কয়ার থিটা তারপরে কি চিহ্ন আছে প্লাস sin স্কয়ার থিটা তাহলে এই যে 2 cosec স্কয়ার থিটা এটা 2 cosec স্কয়ার থিটার পরিবর্তে এটা বসাই দিছি এটা থেকে গেল এখন 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে থাকিল কি cos স্কয়ার থিটা বাই আচ্ছা এটা যদি গুণ করি এই যে এটার সঙ্গে এটা 2 গুণ করব তাহলে কি হবে 2 একে 2 আর এটা কোন চিহ্ন আছে প্লাস এটা কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে 2টা sin স্কয়ার থিটা আর তারপরে কি আছে প্লাস sin স্কয়ার থিটা তাহলে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখন দেখো এই যে 2 তো 2 এ থাকিল এখন এখানে আছে কয়টা মাইনাস 2টা sin স্কয়ার থিটা মাইনাস 2টা sin স্কয়ার থিটা আর এখানে কয়টা sin স্কয়ার থিটা আছে তাহলে একটা তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কি হবে একটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 2 তো 2 এ থাকা যায় তাহলে মাইনাস একটা sin স্কয়ার থিটা এই দুইটা তখনই একটা বাদ দিলে মাইনাস একটা sin স্কয়ার থিটা তাহলে এই দুইটা যদি লসাগু করি কি হবে হ্যাঁ দুইটা একই তাহলে নিয়ে নিব লসাগু 2 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে এই যে লসাগু এই লসাগু 2 মাইনাস sin স্কয়ার থিটা এই নিচের অংশ দিয়ে ভাগ দিব 2 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে কি আসবে ভাগফল 1 তাহলে এই 1 ভাগফল 1 দিনতে এই উপরের অংশ দিয়ে দিব গুণ দিলে কি হবে 2 1 একে 1 তারপর কোন চিহ্ন প্লাস তারপর এখানে আছে এই লসাগু দিনতে এই নিচের অংশ দিনতে দিয়ে দিব ভাগ ওই একই জিনিস 1 এ আসবে তাহলে 1 এর সাথে cosec স্কয়ার
থিটা গুণ করে দিব, তাহলে কি আসবে cos স্কয়ার থিটা। এখন এই যে 1 প্লাস cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান কি লেখা যায়? হ্যাঁ, তাহলে 1টা 1 এ 3 দিন, আর এই যে হ্যাঁ, তাহলে এইটা সমান সমান এইটার সমান সমান খালি পরিবর্তন করে দিয়েছি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ও তাহলে এটা তো এপাকে হয় না, না এপাকে দিতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে দেখো এই যে 1 এইটা কি আছে উজ্জ্বল আকারে, প্লাসের পরে এটা কি আছে উজ্জ্বল আকারে 1 আছে কিন্তু, তাহলে এইটা গুণ করলে কি হবে 1 হবে, বা তোমরা যদি চিহ্নটা গুণ করেন যে এটা কি আছে প্লাস, এটা কি আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে 1 প্লাস 1, আর এটা কি আছে প্লাস, এটা কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি আছে উজ্জ্বল আকারে 1 এ আর সাইন স্কয়ার থিটা গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা, আর নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন তাহলে এইখানে একটা কিনা একটা কিলা কি তার মান কি যোগ না বিয়োগ, কিলা যোগ আকারে আছে, এটা রাখা পাবে কি আছে যোগ 1, আর এটা রাখা পাবে যোগ 1, তাহলে যোগ করলে কত হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, দুইটা একদম একই, কাটি দিলে হয়ে যাবে 1, ভাগ দিলে হয়ে যাবে 1। টেন এ বাই নিচেতে প্রমাণ করব কইছে 0, এটা ক্যালকুলেশন sec a + 1, sec a + 1 আর এই যে 10 আছে, এই দুইটার লসাগু কি হবে, এই দুইটা একসঙ্গে হবে, লসাগু মানে গুণ আকারে থাকবে, তাহলে sec a + 1 এটা একটা অংশ, আর এটা একটা কি আছে 10 এই, এটা হচ্ছে আমার এই দুইটার লসাগু। তারপরে কি কাম করিবা হবে, এইটার ক্যালকুলেশন কি করে করব, তুই কর লসাগুটা কি করব, কোনটা দিন ভাগ দিব, হ্যাঁ sec a + 1, তাহলে sec a + 1 আর কি আছে 10 এই, এইটা ভাগ দিব এই নিচের অংশ দ্বারা, তাহলে sec a + 1, তাহলে কোনটা অংশ মিলে যাচ্ছে, এইটা মিলে যাচ্ছে, তাহলে কি থাকা যায় ভাগফল আমার 10 এই 10 এ দিনতে কি উপরের অংশ কি দিব গুণ দিব, তাহলে দুইটা যদি 10 এ করি 10 এ গুণ 10 এ, তাহলে কি লেখা যাবে, হ্যাঁ 10 স্কয়ার এ, তাহলে এটা হবে 10 স্কয়ার এ, তারপর কোন চিহ্ন আছে মাইনাসে থাকিল। এখন তাহলে হ্যাঁ, তাহলে এইবার কি দিনটা দিব, এই যে এইটা অংশ থুই দিন, তাহলে 10 এ দিনটা দিয়ে দিব, 10 এ তাহলে কি হবে কাটা হবে, তাহলে কি পাবো sec a, হ্যাঁ sec a + 1, sec a + 1 ভাগফল পাবো, তাহলে এই ভাগফল দিনটা কি উপরের অংশ কি দিব গুণ দিব, তাহলে এই যে গুণটা দেখো sec a - 1 এইটা আর এটা গুণ নাকি sec a + 1, তাহলে এটা কোন সূত্র পড়ে দেখেছেন যে a - b * a + b, তাহলে আমরা যেটা আছে বইও দুইটা হচ্ছে a + b * a - b, এই দুইটা গুণ, তাহলে এটা সমান কি লেখা যায়, হ্যাঁ তাহলে a স্কয়ার - b স্কয়ার, sec স্কয়ার a - 1 স্কয়ার, তাহলে এটা সমান কি লেখা যায় sec স্কয়ার a আর -1 এর উপর স্কয়ার দিলে কত হয় 1, যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ তাহলে এই ছেনা লিখিমো আমরা, তাহলে এইটা আচ্ছা গুণ বসাই দিই, আচ্ছা sec a
প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এটা তাহলে মুছলে রোদটা লাগাচ্ছে তো ক্যামেরাটা ঝাপসা করতেছে। তাহলে 10 স্কয়ার a মাইনাস এই দুইটার গুণফল কি আসবে আমার, এই যে সূত্রের মাথাটা, তাহলে sec স্কয়ার a মাইনাস 1, হ্যাঁ এটা। আর এটার নিচে কি থাকবে, sec a প্লাস 1 10 a। এখন দেখো 10 স্কয়ার a মাইনাস এই যে sec স্কয়ার মাইনাস 1 আছে, এইটা সমান কি লেখা যায়, এই যে sec স্কয়ার a সমান আমরা কি লিখে জানো, 1 কি লিখে জানো, মাইনাস না প্লাস, মাইনাস প্লাস আছে কি লিখে জানো 10 স্কয়ার a, এটা সূত্রটা এটা প্রমাণ করে কয় নম্বরের জন্য আসলো, 2 নম্বর না 3 নম্বর, 2 নম্বর হতে। তাহলে এইটা আসলো, তাহলে এই যে আমাকে কি নাগিবে sec স্কয়ার মাইনাস 1 sec, তাহলে এই যে 1টা উপরে যেটা আসলো এটা যদি এপেকে আনি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে sec স্কয়ার a উপরে থাকলে আসলে এটা হয়ে যাবে মাইনাস, আর উপরে তাহলে কি পড়ে থাকবে প্লাস 10 স্কয়ার a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি পাবো আমরা 10 স্কয়ার a। তাহলে এইখানে জায়গা বসাই দিয়ে দিমু 10 স্কয়ার a, আর নিচে হচ্ছে স্কয়ার আসলো নাকি না, sec a প্লাস 1 নিচে হচ্ছে 10 a। তাহলে 10 স্কয়ার a থাকুন 10 স্কয়ার a বাদ দিলে কত হবে 0, আর 0 তোমরা যত দিয়ে ভাগ দাও ওটা 0 এনে দিবে। তাহলে আসবে 0। শেষ, খতম। উপরের না উপরে নিচা, এতটা দিস 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, তারপর যে ইকুয়াল আছে মানে ওটা রুটটা নাই, ইকুয়ালের পাশে রুটটা নাই, মেটা পাক হচ্ছে কত sec a মাইনাস 10 a, sec a মাইনাস 10 a মাইনাস 10 a। 10 a। আচ্ছা এটা দেখো এবারে কিনা আরেকটা দেখো যে sec a কখন হয়, sec এর পরিবর্তে কি হয়, হ্যাঁ cos না, sec এর পরিবর্তে cos না হয়, sec এর পরিবর্তে 1/cos, তার মানে 1/cos এর পরিবর্তে আসবে এটা sec, তার মানে এর আগের লাইনটা এরকম হবে যে 1/cos, আর এই 10 কার পরিবর্তে হয়, হ্যাঁ 1/cot, তার মানে এটা না 1/cot এর পরিবর্তে আছে 10 a, আর ওইটা না দুইটার মধ্যে তো চলো মাইনাস এরকম। তাহলে এটা করি, তাহলে এই যে রুটটা এটার উপরেও আছে এইটার উপরেও আছে, তাহলে ভাঙি নিব রুট 1 মাইনাস sin a রুট 1 প্লাস sin a, উভয় পক্ষ এই যে না এটা না কি আছে 1 প্লাস sin a, তাহলে 1 মাইনাস sin a দিয়ে দিব রুট মানে মানে উপরে নিচে রুট 1 মাইনাস sin a দিনতে কোন দিব। আচ্ছা রুটের কাজটা দেখো এখানে তো যদি থাকে 1/2
বা 3/2, তাহলে রুটটাকে এঙ্গরি ভাঙা যায় যে উপর 3 2, বুঝাইলেন? আর যদি এঙ্গরি থাকে যে 3 + 2, এইটা তাহলে ভাঙা যাবে না, যে এঙ্গরিনটা করবো √3 + √2, এঙ্গরিনটা করা যাবে না। যদি ভাগ থাকে আর গুণ থাকে তাহলে খালি দেওয়া যাবে, এছাড়া দেওয়া যাবে না। যদি গুণ থাকে যে 3 × 2, তাহলে এঙ্গরি দেওয়া যাবে যে √3 × √2। তাহলে এইটার ভিতর দেওয়া যাবে না। এখন উভয় পক্ষকে কি দ্বারা গুণ দিয়ে দিব, যে 1 - sin a, √1 - sin a দিনতে, তাহলে রুট উপরত কি থাকা চাই 1 - sin a, এটা থাকা চাই। আর এটার নিচত কি থাকা চাই √1 + sin a, গুণ দিব কি দিনতে, এই যে এটা দিয়া, তো √1 - sin a, √1 - sin a। আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই দেব, √3 আর √2 ইংরেজি যদি থাকে তাহলে আমরা কি করি, ভিতরের গুলা গুণ করি, তাহলে 3 × 6। ঠিক সেরকম এই দুটাও কি আছে, গুণ আকারে আছে, তাহলে ভিতরের গুলা কি হবে, গুণ হবে। তাহলে রুটটা উপরের অংশটা করি, গোটাটার উপর রুট দেবো, তাহলে এই দুইটা কি গুণ আকারে আছে, তাহলে 1 - sin a, এইটার উপর যদি হোল স্কয়ার দিই, এটাকে একটা অংশ ধরি না, এটাকে একটা, তাহলে দেখো x আর x এর যদি গুণ করি তাহলে আমরা কি দিই x²। ঠিক সেরকম এটা গোটাটাকে একটা অংশ দিচ্ছি, এটাকে গোটা একটা অংশ দিচ্ছি, তাহলে এটার উপর স্কয়ার। আর নিচত, হ্যাঁ নিচত কি আছে, গোটাটার উপর রুট দিব, এই যে এরকম করা যায়। মানে এটা যদি আরো বুঝে না পান তাহলে ইংরেজি দেশো যে 3 × 2 ইংরেজি দেওয়া যায়। ঠিক তাহলে ভিতরের গুলো গুণ হবে, যে এটা কিন্তু একই না, হ্যাঁ এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে 1 + sin a, আরেকটা হচ্ছে 1 - sin a। তাহলে উপরের এইটা দেখো রুট স্কয়ার কি কাটা যাবে, কাটা গেল, তাহলে উপরত কি পড়ে থাকিল 1 - sin a, আর নিচত কি থাকা চাই, আচ্ছা a + b × a - b, তাহলে কি ফেলাম সূত্র ফেলাই দেওয়া যায় দিয়ারি, তাহলে 1a² - b² sin a, এটা হচ্ছে b, তাহলে b²। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1 - sin a বাই, আচ্ছা এই যে রুট 1 এর উপর স্কয়ার দিলে কত 1 হবে। এবার তোমরা দুজন করেন না, তোমরা দুজন কাকে কই হবে, সাইনের উপর স্কয়ার দিলে কি কত হবে, সাইন হবে, কি হবে, সাইনের উপর স্কয়ার দিলে কত হবে, সাইনের উপর স্কয়ার দিলে সাইন স্কয়ার হবে, তাহলে সাইন স্কয়ার a হবে। তাহলে এই যে 1 - sin স্কয়ার a কাই পারবেন, এইটা সমান এটা আচ্ছা উপরেটা উপরে থুই দিমু যে 1 - sin a, আর এই যে ভিতর রুটের ভিতরের অংশখানা যে আছে এইনা সমান সমান লেখা যায় কি, এটা হ্যাঁ cos স্কয়ার এ লেখা যায়, তাহলে রুট cos স্কয়ার a, রুটের স্কয়ারে কি যাবে, কাটা যাবে, তাহলে বাকি থাকাছে কি, হ্যাঁ 1 - sin a, নিচে কত থাকা যায় cos a, এটা দুইটা ভাগে ভাগ করি আর মনে নাই, হ্যাঁ sin বাই cos a, দ্বিতীয় আচ্ছা মধ্যে আছে কি মাইনাস, প্রথম অংশটা হবে দ্বিতীয় অংশটা, তাহলে
সাইন এ একটা সাইন এ বাই কোস এ, আর প্রথম অংশটা কি হবে? ওয়ানের নিচত কি আছে? এটা আছে। এই দুইটার নিচত কি আছে? এইটা আছে। তাহলে 1 বাই কোস এ, তাহলে 1 বাই কোস এ সমান কি লেখা যায়? এটা তো পারিবার কথা। এই যে বিপরীত অনুপাত গুলা, হ্যাঁ সেক, তাহলে কি লিখবো? সেক এ মাইনাস, এবার তুই কর এটা তো দুইটা ধরাইছি, ওই যে দুইটা আসলো, কি লেখা যাবে? হ্যাঁ সাইন বাই কস এর 10, আর কোটেরটা কি? কোটেরটা হচ্ছে কস বাই সাইন, 10 এর উল্টাটা। তাহলে এইটা সমান কি লিখে দেবো আমরা? 10 এ, এটা মেলাবা কইছিল, হ্যাঁ মেলা বলে মিলাবা। তাহলে সেক এ মাইনাস 10, এই যে বাম পক্ষ তখন ডান পক্ষ। আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বার এটা তো করিলেন না, এই যে সাইন এর সমান সমান 3/4, ওটা তো পারিলেন। 3 নাম্বারটা পারিবেন? পারিবেন, কঠিন হবে আর কি। আর 4 নাম্বার, এই যে 15 কোট এ আছে না, তাহলে এই যে 15টা ওই পাকে পাঠিয়ে দিবেন। এটা গুণ আকারে আছে, ওই পাকে 8 এর নিচত কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তারপরে কোটের একটা মান পাবেন, তখন একটা চিত্র আঁকি আনতে ভূমি বাই ভূমি বাই অতিভুজ। তারপর তখন পরীক্ষা, তারপরে এইটা দেখো 4 নাম্বার, এখানেও কি পারিবেন? মনটা কাছে মোর এঙ্গা চিন্তা করলে। আচ্ছা আমি সহজ গেলা করে দেব। 9.1 6, 6 নাম্বারটা কি আছে? 6 এর ক 1 বাই সেক স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার এ নাকি আপাতত থাক। ও এইটা সমান সমান মিলাবা কইছে 1, তোমার দুজন কাকে আবার এটা সমান সমান 1। তার মানে চিন্তা করো কোন সূত্র হয়, সূত্র ফেলা আনতে, নাইলে মানে উপরে নিচে একদম সমান সমান আনিবে হবে। সমান উপরে নিচে যদি সমান সমান আসে, যেমন x বাই এক্স এরকম সমান সমান আনিবে হবে, তাহলে আসবে আমার কত? 1। এটার ক্ষেত্রে কিরকম হওয়ার আর কি, তাহলে আসবে 1। আর নাইলে এখানে আছে প্লাস, তাহলে এমন সূত্র আছে কি যেটা মানে মধ্যত প্লাস, এপাকে একটা আছে ওপাকে একটা আছে, প্লাস আছে, সমান সমান 1 আছে তো। হ্যাঁ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1। তাহলে এইটা না, এইটার পরিবর্তে কি লিখে ওই গোটাটারে তুই, আর তারপরে দ্বিতীয়টা তুই। কস স্কয়ার এ প্লাস, এবার তুই হ্যাঁ সাইন স্কয়ার এ, হ্যাঁ ঠিক আছে সাইন স্কয়ার এ। তাহলে আমরা কি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ বা কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ সমান কি 1 শেষ। এই না বলে দিন, এটা হচ্ছে ক নাম্বার নাকি। তারপরে দেখো খ নাম্বার, খ নাম্বার কি করা যায়? 1 বাই cos স্কয়ার এ মাইনাস 1 বাই cot স্কয়ার এ। এইটাও মেলা মানে মিলাবা হবে কি 1। তাহলে এরকম কি সূত্র আছে যেটার মধ্যত মাইনাস, দুই পক্ষে দুইটা আছে, মধ্যত একটা মাইনাস চিহ্ন আছে, সমান সমান 1 হয়? কোন কোন সূত্রলা? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান হচ্ছে 1।
আচ্ছা, তারপরে আরেকটা কোসেক কোসেক স্কয়ার এ মাইনাস কট কট স্কয়ার এ সমান সমান 1। তাহলে এইটার পরিবর্তে কি লেখা যাবে? হ্যাঁ, সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, টেন স্কয়ার এ, এটা সমান সমান কি লেখা যায়? এই যে সেক স্কয়ার এ, এই যে সেক স্কয়ার এ মাইনাস টেন, হ্যাঁ এই যে 1। শেষ, 6 ক খ শেষ। এবার যাবো গ নাম্বার। গ নাম্বারটা কি কইছে? 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই টেন স্কয়ার এ। আচ্ছা, সাইন কোসেক টেন, ও এটা ফের হচ্ছে ভালো তো। তাহলে 1 বাই সাইন স্কয়ার এ সমান সমান কি লিখবি? হ্যাঁ, কোসেক স্কয়ার এ, সেক স্কয়ার এ মাইনাস, হ্যাঁ কট স্কয়ার এ। তাহলে এটা সমান সমান কি লেখা যায়? 1। শেষ। সাইন কার সংক্ষিপ্ত রূপ? হ্যাঁ, সাইন, এই যে সাইন, সাইন এর পূর্ণ নামটা কি? হ্যাঁ হ্যাঁ, সাইনে, সাইনে এটাই নাঙ্গা পরিবর্তন আছে। হ্যাঁ, এই যে সাইন এগিনা। তারপরে আরেকটা আছে কি? কস, কসটা কি করে দিব? কোসাইন আছে না? তাহলে কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? কস। তারপরে টেনজেন্ট, টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেন। আর কটেনজেন্ট, কটেনজেন্ট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। সিকেন্ট এটা হচ্ছে সেক। আর কসিকেন্ট এটা হচ্ছে কোসেক। কোসেকের আরেকটা সংক্ষিপ্ত রূপ আছে, এই যে কোসেক লিখেছি আমরা, কোসেক যে লিখেছি, এইটার আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সি এস সি। এইটা, এই দুইটা সংক্ষিপ্ত রূপ। কোসিকেন্ট এলে মুসলা দেছো। নপেন দিয়েছে এই যে কত, হ্যাঁ একের গো, এর কোন এর কোনো একটি মানের জন্য সেক এ সমান সমান, সেক এ সমান সমান কত কইছে এটা না? 12/5। আচ্ছা, সেক, সেক মানে কি? সেক মানে কোন কোন বাহুগুলা বোঝায়? এইটা একটা দিনু আর আরেকটা দিনু এটা। সেক এ সমান সমান 5/12। এইটা হওয়া দিবে, কিন্তু এইটা হওয়া পারিবে না। কেন হওয়া দিবে না এটা আমি বুঝাই দেবো। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। হ্যাঁ ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। তাইলে অতিভুজটা কি ত্রিভুজের সবসময় কি হয়? সবচেয়ে বড় হয়। তাহলে না বড় দিছি ভূমি, তাহলে ভূমিটা কি ছোট হবে অতিভুজের চেয়ে। আর এটা না সেক সমান সমান কি লিখেছি আমরা? অতিভুজ বাই ভূমি। অতিভুজ 5 যদি হয়, ভূমি কি হয়? হওয়া দিবে? এত হওয়া দিবে না, কারণ অতিভুজে একটা সবচেয়ে বড় বাহু। তাহলে এইটা হবে না, ওই জিনিসটা কইছে যে এটা তাহলে হবে না। আর এটা তাহলে কি ঠিক আছে? ওই জিনিসটাই কইছে। আর কস হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। কোটেনজেন্ট এটা কি ঠিক আছে? হ্যাঁ, কসের কস হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ কোনটা? কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। হ্যাঁ, এই যে প্রথম 3টা অক্ষর কট। আর কোসের সংক্ষিপ্ত, আচ্ছা কস ফের কার সংক্ষিপ্ত রূপ? কস। কোসিকেন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। আমি কোসেকেন্টটা যাচ্ছি।
ঠিক আছে, এটা গেল। তারপরে 2 নাম্বারটা তোমরা করিলেন, 2 নাম্বারটা দিছেন হ্যাঁ পারিলেন। আর তারপরে আছে 3 নাম্বার, 3 নাম্বারটা করি। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার এটা 15 cot a 15 cot a cot a ইকুয়াল হচ্ছে 8 8। কমা হ্যাঁ, কিসের মান এটা দেওয়া আছে নাকি? এটা দেওয়া আছে, আর হচ্ছে sin a ও হচ্ছে sec a sin a, sin a সমান সমান কত এটা বের করব কইছি। আর cos a, হ্যাঁ sec a sec a সমান সমান কত এটা বের করব কইছি। তাহলে এই যে cot এর মানটা আগে নিগলে নেবেন, এই যে 2 নম্বরের জেঙ্গি আছে ওই রকম ভাবে করে নেবেন। তাহলে এটা কি আছে গুণাকারে ওকে পাঠা দিব, তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে cot a সমান সমান 8/15। cot কোন কোন বাহুর অনুপাত হয়? ওটা হচ্ছে ভূমি বাই লম্ব। হ্যাঁ, ভূমি বাই লম্ব। তাহলে একটা চিত্র আঁকি নেবেন। ভূমি বাই লম্ব, ভূমি কত? এটা দিন এ, এটা দিন এ বিন্দু মানে এ কোণ, এটা বি সি, বি কোণটা দিন সমকোণ। এখন ভূমি, ভূমি হচ্ছে এটা কি? হ্যাঁ, ভূমি বাই লম্ব 15। তাহলে অতিভুজটা কত আসবে? এসি বাহুর মান কত আসবে? তাহলে 8 এর উপর স্কয়ার প্লাস 15 এর উপর স্কয়ার কত আছে দেখো তো। 8 8 64 আর 15 গুণন 15 কত? 64 যোগ কত কত আসে না? ও ক্যালকুলেটরে কাজ আসবে না। হুম, এটা 225 15 15 পরিষ্কার দিলি 225, আর ওটা 8 225 আর 64 যোগ করি এর উপর রুট ডাইরেক্ট রুট দিম আবার। কত আছে? এটা হচ্ছে 289 289। এর উপর রুট দিলে কত আছে? এসির মান কত আছে? অতিভুজ কত আছে? 17 অতিভুজ আছে কত? 17। অতিভুজ এটা সবচেয়ে বড় বাহু কোনটা হবে? অতিভুজটা হবে, তাহলে এইটা হবে 17। তাহলে এখন সাইন, সাইন এই কোনটা ধরে নিতে বের করবা কইছে। সাইন মানে কি? সামনে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটার মান হবে লম্ব বাই অতিভুজ 15/17। আর এটা সেক, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 17/8। এ আছে উত্তর।